হিন্দি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটি কিন্তু আইবিপিএস ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের একটি বিজ্ঞপ্তি। যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। তো ভ্যাকেন্সিটি কিন্তু আগে মানে 1 তারিখ মানে 1 সেপ্টেম্বর কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে, কিন্তু আমার পরীক্ষা ছিল বলে আমি কিন্তু ভিডিওটি তাড়াতাড়ি আনতে পারিনি। তার জন্য আমি আগেই সবার সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজ হচ্ছে 17 তারিখ, আমি 17 তারিখ ভিডিওটি বানাচ্ছি এবং এর আবেদনের শেষ তারিখ হচ্ছে করেনি তারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। তো চলুন, ব্যাংকিং এর কোন পোস্টের এটি বিজ্ঞপ্তি। তো এখানে দেখে নিতে হবে অফিসার স্কেল 1, 2 এবং 3, মানে যেটাই ম্যানেজারের পোস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট, মানে টোটাল 4টি কিন্তু পোস্টের জন্য এই বিজ্ঞপ্তিটি অল ওভার ইন্ডিয়াতে, মানে অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, টোটাল 4টি পোস্ট। এবং আপনাকে প্রথমে এই যে ওয়েবসাইটটি আছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন বা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন, এখানে রেজিস্ট্রেশনটি কবে থেকে শুরু হয়েছে? 1 সেপ্টেম্বর থেকে এটি চলবে কিন্তু 21 সেপ্টেম্বর 2025, মানে আজ 17 তারিখ। কিন্তু এটি এখনও আপনাদের হাতে 4 দিন সময় আছে, যারা করেনি তারা কিন্তু তাড়াতাড়ি আবেদনটি করে নিন। এবং এর যে প্রিলি এক্সামটি, এটা কিন্তু 2025 নভেম্বর মাসের কাছাকাছি হতে পারে, এবং মেন্স যে এক্সামটি এটি কিন্তু ডিসেম্বর বা ফেব্রুয়ারি 2026 মধ্যে কিন্তু কন্ডাক্ট করানো হতে পারে। এরপর আমরা এখানে দেখে নেব যে এখানে পুরো ডিটেলসটি কি বলা হয়েছে নোটিশে। তো আরেকবার বলে দিলাম, এখানে 4টি পোস্ট আছে, সেগুলোর আবেদন। এবং এখানে আপনারা দেখুন, এটি কিন্তু একটি গ্রামীণ রুরাল ব্যাংকের আবেদনটি, যেটা কিন্তু আইবিপিএস কন্ডাক্ট করানোর চেষ্টা করছে। তো এখানে আপনাদের বিভিন্ন স্টেট আছে অল ওভার ইন্ডিয়াতে, যেহেতু এই ভ্যাকেন্সিটি, তো এখানে কিন্তু 13,000 সামথিং টোটাল ভ্যাকেন্সি আছে। তো দেখুন, এখানে অন্ধ্রপ্রদেশে আপনার যে হেড অফিস অমরাবতী ব্যাংকের, আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানতে হবে তেলেগু। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলেরটা আমরা কিন্তু দেখে নিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে আপনাদের যে ব্যাংকের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এবং এর হচ্ছে এটা কি বলা হয়েছে, আপনার হেড অফিসটি আছে কলকাতাতে। এবং আপনাদের এটাতে ওয়েস্ট বেঙ্গল আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বেঙ্গলি বা নেপালি জানতে হবে। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গলের একটা ভ্যাকেন্সি। কিন্তু আপনারা যদি চান তো আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেটেও আবেদনটি করতে পারেন। কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি যে স্টেটে আবেদন করবেন তার যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে যে আপনি ওইটা সুইটেবল কিনা। তো এখানে আপনারা আবেদন করার জন্য এলিজিবিলিটি কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এবং এখানে দেখুন, গ্রুপ বি পোস্টের জন্য আবেদন, যেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যার এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 28 বছর, এবং এজ রিল্যাক্সেশন তো থাকবে, SC STদের 5 বছর, OBCদের 3 বছর। এরপর হচ্ছে গ্রুপ এ যে অফিসার পোস্ট, তার মধ্যে দেখুন অফিসার স্কেল 1, যেটা তার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যার জন্য আপনাদের 18 বছর থেকে 30 বছর, এবং আপনাদের এজ রিল্যাক্সেশনটা যেমন থাকে আপনারা অ্যাড করে নেবেন। তো অফিসার স্কেল 2, এটা হচ্ছে ম্যানেজার পোস্ট, যার হচ্ছে 21 থেকে 32 বছর বয়স থাকতে হবে, তাহলে কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। এবং অফিসার স্কেল 3 বা সিনিয়র ম্যানেজার, যার কিন্তু এজ লিমিট 21 বছর থেকে 40 বছর। এবং আপনারা যদি ক্যাস্টের হয়ে থাকেন, ST SC হলে থাকলে 5 বছর, এবং OBC হলে 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছর। এই যে হচ্ছে তার এজ রিল্যাক্সেশন। তো এটা দেখে নিলেন। এবার আপনাদের যেমন যে ক্যাটাগরি, সেগুলো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। এবং এর পরে কি আছে সেটা দেখে নেব এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো এখানে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটি মানে মাল্টিপারপাসের জন্য। তো আপনাদের কিন্তু নর্মালি এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, এবং আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে কিসে না, লোকাল ল্যাঙ্গুয়েজে। মানে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের হয় বেঙ্গলি বা নেপালিতে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ওয়ার্কিং যে নলেজটি আপনাকে অবশ্যই, যেহেতু এটা ব্যাংকের কাজ, তো আপনাকে কিন্তু কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে। এরপর হচ্ছে অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এর জন্য কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তবে কি এগ্রিকালচার বা হর্টিকালচার বা ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি
ভেটেরিনারি সায়েন্স এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এই যে সাবজেক্টগুলো আছে এগুলো থাকলে কিন্তু একটু বেশি প্রেফার পাবেন, কারণ এটা যেহেতু গ্রামীণ ব্যাংক, তার জন্য এগুলোতে নলেজ থাকলে আপনাদের একটু বেশি একটি দেওয়া হবে, প্রেফারেন্স দেওয়া হবে। এবং আপনাদের অবশ্যই আপনি যে স্টেটের জন্য আবেদন করবেন তার কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি থাকতে হবে। এরপর আপনাদের কম্পিউটারের নলেজও কিন্তু আপনাদের থাকাটা আবশ্যিক। এবং স্কেল 2 এর যেটা জেনারেল ব্যাংকিং অফিসার বা ম্যানেজার পোস্ট, এটা তো সেম আপনাদের ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে এবং যে সাবজেক্টগুলো আছে সেগুলো থাকলে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এবং এখানে লেখা আছে 2 years অ্যাজ দ্য অফিসার ইন দ্য ব্যাংকিং ফাইন্যান্সিয়াল, মানে আপনাদের ব্যাংকিং ফাইন্যান্সে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে এখানে আপনাদের এক্সপিরিয়েন্স চাইছে। এবং অফিসার স্কেল 2 বা স্পেশালিস্ট অফিসার বা ম্যানেজার, এটাতেও আপনাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং ডিজায়ারেবল মানে আপনাকে ব্যাচেলারের 50% মার্কস থাকতে হবে। যেমন তার মধ্যে কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতো কিসে না, ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, এই সাবজেক্টগুলোর যে কোনোতে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 50% মার্কস নিয়ে পাস করতে হবে। এবং ডিজায়ারেবল সার্টিফিকেট হিসাবে আপনাদের এএসপি বা পিএইচপি বা C++ জাভা এই যে সার্টিফিকেট আছে তার মধ্যে যে কোনো একটিতে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই কাজে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিসার স্কেল 3 বা সিনিয়র ম্যানেজার, আপনাকে এটাও কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং যে সাবজেক্টগুলো আছে হর্টিকালচার, এগ্রিকালচার, মার্কেটিং, ফরেস্ট্রি, এই সাবজেক্টের কিন্তু আপনাদের যে কোনোতে গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে, তাহলে কিন্তু আপনারা এই যে থার্ড অফিসার স্কেল 3 বা সিনিয়র ম্যানেজারের পোস্ট, এটার জন্য কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবং আরেকবার বলে দিচ্ছি, আপনাদের কিন্তু অবশ্যই যে স্টেটের জন্য, যেহেতু এটা অল ওভার ইন্ডিয়াতে, তো আপনারা বিভিন্ন স্টেটে আবেদন করতে পারেন, কিন্তু আমরা যে স্টেটে আবেদন করবেন তার কিন্তু আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটার কিন্তু অভিজ্ঞতা আপনাদের অবশ্যই থাকতে হবে। এরপর দেখে নেব যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত আছে। তো এটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর চলবে এবং ফিসটার পেমেন্টের শেষ ডেট কিন্তু 21 সেপ্টেম্বর। তো আপনারা অফিসার স্কেল 1 2 3 জন্য যদি আবেদন করেন, ST/SC-দের 175 টাকা এবং আপনাদের জেনারেল হলে 850 টাকা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হলেও সেম, আপনাদের ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে 175 টাকা এবং জেনারেল হলে আপনাদের 850 টাকা কিন্তু ফিস থাকছে। মোটামুটি আপনাদের জেনারেল হলে 850 এবং ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে 175 টাকা, আপনারা যে ক্যাটাগরির হোক না কেন বা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করুন না কেন। এরপর আপনাদের অনলাইন যে এক্সামিনেশন স্ট্রাকচারটা কেমন আছে, তো প্রিলির জন্য যদি আপনারা দেখেন, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের কিন্তু প্রিলি এক্সামটি কিভাবে হবে না, রিজনিং থাকবে আপনাদের 40টি কোয়েশ্চেন 40 নম্বর এবং সময় থাকবে 25 মিনিট এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 40টি কোয়েশ্চেন 40 নম্বর এবং সময় থাকবে 20 মিনিট। টোটাল 80টি কোয়েশ্চেন 80 মার্কসের হচ্ছে টোটাল এক্সাম হবে। এবং অফিসার স্কেল 1টাও কিন্তু সেম, আমাদের এখানে রিজনিং 40টা থাকবে 40 নম্বর, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে 40টা 40 নম্বর এবং সময় 25 এবং 20 মিনিট। এবং মেন্সের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, তো এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মেন্সে কিন্তু একটু অনেকগুলি আছে। রিজনিংয়ে 40টি কোয়েশ্চেন 40 নম্বর থাকবে, 30 মিনিট সময় থাকবে। কম্পিউটার নলেজেও কিন্তু আপনাদের 40টি কোয়েশ্চেন 20 নম্বর এবং 15 মিনিট সময় থাকবে। এবং জেনারেল অ্যাওয়ারনেসে 40টি কোয়েশ্চেন থাকবে 40 নম্বরে এবং আপনাদের 15 মিনিট সময় থাকবে। এছাড়াও আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোয়েশ্চেন 40 মিনিট 40 নম্বর এবং 30 মিনিট সময় থাকবে। হিন্দি ল্যাঙ্গুয়েজের টোটাল হচ্ছে আপনাদের 40টি কোয়েশ্চেন 40 নম্বর এবং 30 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতেও কিন্তু আপনাদের 40টি কোয়েশ্চেন 50 মিনিট সময় থাকবে, 50 নাম্বার এবং 30 মিনিট কিন্তু সময় থাকছে। টোটাল হচ্ছে এখানে আপনাদের 200টি কোয়েশ্চেন 200 নাম্বার এবং সময় হচ্ছে 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 120 মিনিট মানে 2 ঘন্টা। এরপরে আপনাদের এখানে আপনাদের অফিসার স্কেল 1-এরও কিন্তু সেম, একটু দেখে নেবেন এখানে অফিসার স্কেল 1-এর জন্য। এরপর হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, আপনারা যদি আবেদনটি করতে চান তাহলে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে IBPS-এর www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটিও করতে পারবেন, সাথে আপনারা দেখেও নিতে পারবেন। এরপরে আপনারা যে স্টেটে আবেদন করবেন সেই স্টেটে আপনাদের এক্সামের মিডিয়ামগুলো কি আছে, মানে কোন মিডিয়ামে আপনারা এক্সাম দিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল হলে দেখুন ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, এই 3টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবেন। এরপর আরেকটা দেখে দিচ্ছি, যেমন অন্ধ্রপ্রদেশ হলে ইংলিশ, হিন্দি এবং তেলেগু, এই ল্যাঙ্গুয়েজ থাকলে এই ল্যাঙ্গুয়েজের যে কোনো একটিতে আপনারা এক্সাম দিতে পারবেন।
এরপর অফিসার স্কেল 2 বা জেনারেল ব্যাংকিংয়ের আপনার রিজনিং, কম্পিউটার নলেজ, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু আপনাদের টোটাল 40টা করে কোয়েশ্চেন থাকবে, 40 নম্বর করে, এবং 30, 30, 15 এরকম করে ভাগ থাকবে, আপনারা একটু দেখে নেবেন। এরপর এখানে দেখুন আপনাদের যে মেন্স যে এক্সামগুলি হবে অফিসার স্কেল 2 এর জন্য এখানে কিন্তু আপনাদের এক্সাম স্ট্রাকচারগুলো একটু দেখে নেবেন। আমি এগুলো অনেকটা লেন্দি হয়ে যাবে, তো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এরপরে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখে নেব। তো এটা কিন্তু স্টেজ বলতে প্রায় প্রথমে প্রিলি হবে, মেন্স হবে, তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউ থ্রুতেই কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট হবে। তো এরপরে আমরা দেখে নেব যে এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে, সাথে স্টেট আছে এবং ব্যাংকের নাম লেখা আছে, এবং এসটি, এসসি, ওবিসি সব লেখা আছে। দেখুন এখানে আমি একটা বলে দিচ্ছি, যেমন অন্ধ্রপ্রদেশ, এখানে আপনাদের ব্যাংকের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক। এসসিতে আছে 23টি, এসটিতে আছে 11টি, ওবিসিতে আছে 41টি এবং ইডাব্লিউএস এ 15টি, জেনারেলে আছে 60টি, টোটাল 150টি ভ্যাকেন্সি আছে। এছাড়াও আপনাদের ব্যাকলগে এখানে 15, 7, 1, 1 করে ভ্যাকেন্সি আছে। তো আমরা এখানে কিন্তু একটু পজ করে দেখে নেব। এখানে দেখুন এসসির আছে 22টি, ওয়েস্ট বেঙ্গলের এসসি হচ্ছে 22টি, এসটি হচ্ছে 11টি, ওবিসি হচ্ছে 39টি, জেনারেল আছে 58টি, টোটাল 144টি ভ্যাকেন্সি আছে। সাথে এইদিকেও কিন্তু আমাদের আবার ব্যাকলগ ভ্যাকেন্সি কিছু আছে, যেমন 2, 2, 2 প্লাস 14 প্লাস 7 এরকম করে ভ্যাকেন্সি আছে। টোটাল কিন্তু এখানে যদি আমরা ভ্যাকেন্সির সংখ্যা দেখি 13,000 সামথিং আছে। তো আরেকটা, হ্যাঁ এখানে আরেকটু ব্যাপার আছে, এই জায়গাটা আমি বলতে ভুলে গেছি। উপরে যেটা বললাম এটা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। এরপরে কিন্তু আবার ভ্যাকেন্সি আছে আপনাদের অফিসার স্কেল 1, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে দেখুন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 50টি, 8টি আছে এসসি, তারপর 3টি এসটি, ওবিসি আপনার 14টি, এরকম করে টোটাল 50টি ভ্যাকেন্সি আছে স্কেল 1। এবং স্কেল 2 এর ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে টোটাল আপনারা ভ্যাকেন্সি দেখে নিতে পারবেন। তো আপনাদের 54টি ভ্যাকেন্সি আছে। এবং এখানে স্কেল 2 এর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই, এবং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্কেল 2 এর আপনাদের সি এর যে পোস্ট সেটারে কিন্তু আপনাদের টোটাল 2টো ভ্যাকেন্সি আছে। এরপর আছে স্কেল 1 ল এর ক্ষেত্রেও আপনাদের এরকমই 2টো ভ্যাকেন্সি আছে টোটাল। এরকম করে টোটাল অনেকগুলোই আছে, তো আপনারা একটু দেখে নেবেন ভিডিওগুলো পজ করে, কারণ সমস্ত সাবজেক্টের কিন্তু আপনাদের ভ্যাকেন্সি নেই, কোনোটায় 2টা, কোনোটা 50টা, কোনোটা 60টা। এখানে যেমন দেখুন স্কেল অফিসার 3 এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 14টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে এসসি আছে 2টি এবং এসটি আছে 1টি, ওবিসি 4টি, এবং আপনার এরকম করে টোটাল 14টি কিন্তু ভ্যাকেন্সি আছে। তো এই ছিল আপনাদের আইবিপিএস এর যেটা গ্রামীণ ব্যাংক স্যার হচ্ছে বিজ্ঞপ্তি। এবং আমরা শেষে আরেকটি জিনিস দেখে নেব যে আপনাদের এক্সাম সেন্টার, প্রিলির এক্সাম সেন্টার কোথায় হবে এবং মেন্সের এক্সাম সেন্টার কোথায় হবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি এক এক করে। তো এগুলো হচ্ছে বিভিন্ন স্টেট, মধ্যপ্রদেশ থেকে শুরু করে। তো আমরা কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো ওয়েস্ট বেঙ্গলের দেখুন এখানে এক্সাম সেন্টার প্রিলির, আপনাদের প্রিলির যে এক্সাম সেন্টার সেটা কিন্তু আপনাদের আসানসোল আছে, বর্ধমান আছে, আপনাদের আসানসোল আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে, গ্রেটার কলকাতা আছে, হুগলি আছে, হাওড়া আছে, এবং কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রিলি। এবং মেন্সের এক্সাম সেন্টার হচ্ছে আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা এবং শিলিগুড়ি। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল প্রিলি এবং মেন্সের এক্সাম সেন্টার। তো এই ছিল আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের একটি বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট পুরো ডিটেলসে আমি কিন্তু বলার চেষ্টা করি এবং আপনাদের চাকরি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।